বিতর্কের পর বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ডেমোক্র্যাটরা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার মূল প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কে বাইডেনের পারফরম্যান্স দেখে হতাশ হয়েছেন তার দল ডেমোক্র্যাট পার্টির নেতারা। জো বাইডেনের মিত্ররা চেয়েছিলেন বৃহস্পতিবার রাতে বিতর্কের মঞ্চে তিনি আরও জোরালো সওয়াল ও শক্তি প্রদর্শন করুন, যাতে 81 বছর বয়সী এই ডেমোক্র্যাটের শারীরিক ও মানসিক সক্ষমতা যাবতীয় প্রশ্ন যা উড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতির বৃহত্তম মঞ্চে শুভানুধ্যায়ীদের সাধারণ প্রত্যাশা পূরণ করতে পারেনি বাইডেন। দীর্ঘ 90 মিনিটের উত্তেজনাপূর্ণ বিতর্কের শেষে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের সমর্থক ও মিত্ররা হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েছেন, কেননা এই বিতর্কে বাইডেন হোঁচট খেয়েছেন, অস্বস্তিকরভাবে বিরতি নিয়েছেন এবং তার কথা বলার ধরন ছিল বেশ নিচু স্বরে, যার ফলে অনেকের তা বুঝতে কষ্ট হয়েছে প্রায়শই। বিতর্কের মঞ্চে বাইডেনের এই উপস্থাপনার পরই তার মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছেন 78 বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী হিসেবে বাইডেনকে দল সরাতে পারে বা সরানো উচিত কিনা। সাবেক ডেমোক্র্যাট সিনেটর ক্লেয়ার ম্যাককেস্কিল MSNBC-কে বলেন, এই মুহূর্তে আমার একারই শুধু মন ভেঙে যাচ্ছে না। আজ রাতে অনেক মানুষই এই অনুষ্ঠান দেখেছেন এবং জো বাইডেনের জন্য তারা মর্মাহত। আমি জানি না একে সমাধান করতে কিছু করা যেতে পারে কিনা।